আফ্রিকান লায়নদের আক্রমণের মুখে শুরুতেই কিছুটা চাপে পড়ে গিয়েছিল ব্রাজিল। সেলেসাও শিবিরে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে আসে। অনেকেই হয়তো ভেবেছিলেন ব্রাজিলের জার্নি কি এখানেই শেষ, তবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা লড়াইয়ে হার মানার পাত্র নয়। পিছিয়ে পড়েও তারা দারুণভাবে ম্যাচে ফিরে আসে, যদিও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়টা আর ধরা দেয়নি। ম্যাচটি ড্র দিয়ে শেষ করতে হয়, এমনকি মরক্কোর বিপক্ষে ড্র বাঁচানো ব্রাজিলের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। নিউ জার্সি স্টেডিয়ামে দর্শক গ্যালারিতে ছিল দর্শকদের বাদ ভাঙা উচ্ছ্বাস। নেইমার জুনিয়রকে ছাড়াই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করে ব্রাজিল। শুরু থেকেই 2022 বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো দলকে বেশ কড়া টক্কর দেয়। বল দখলে এগিয়ে থাকলেও 21 মিনিটের মাথায় মরক্কোর ধারালো আক্রমণের কাছে পরাস্ত হয় ব্রাজিল। ইব্রাহিম দিয়াজের নিখুঁত পাসে ব্রাজিলের রক্ষণভাগ ভেঙে গোল করে বসেন ইসমাইল সাইবারি। তার শান্ত মাথার ফিনিশিংয়ে স্তব্ধ হয়ে যায় ব্রাজিলের সমর্থকরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে বড় চাপে পড়ে যায় সেলেসাওরা। মাঠের বাইরে তখন একটাই প্রশ্ন, ব্রাজিল কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি শুরুতেই অঘটনের শিকার হবে জয়ের স্বপ্ন? 32 মিনিটের মাথায় সেই প্রশ্নের উত্তর মেলে। বা প্রান্ত থেকে বল নিয়ে দারুণ দক্ষতায় ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। তার নেওয়া দুর্দান্ত শটে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। 1-1 স্কোর নিয়ে দুই দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে। রাফিনিয়া, পাকেতা ও ভিনিসিয়াসদের একের পর এক আক্রমণে মরক্কোর রক্ষণভাগ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু আফ্রিকানদের জমাট রক্ষণ ভাঙা ছিল বেশ কঠিন। আর তাদের গোলরক্ষক ছিলেন দারুণ ছন্দে। উল্টো দিকে মরক্কো পাল্টা আক্রমণে কয়েকবার ব্রাজিলের রক্ষণকে পরীক্ষায় ফেলেছিল। সেই দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত মরক্কোর রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। হাই ভোল্টেজ এই ম্যাচটি 1-1 ড্রয়ের মাধ্যমে শেষ হয়। এই ড্র থেকেই বোঝা গেল হেক্সা জয়ের পথে প্রতিটি ধাপই হবে ব্রাজিলের জন্য কঠিন অগ্নি পরীক্ষা।